আমাদের সাইদ সাহেবের, এটা তো আমার চাওয়ার প্রশ্নই আসে না। আমরা সেখানে ছেড়ে দেব। এখানে যদি আমিরের সিটি যদি আমির না পায়, তাহলে জোটটা কিসের? আর বরিশালের ব্যাপারটা হলো, এখানে আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমাদের নিজেদের জন্ম, এটা আমাদের নিজে। দর্শক, জামাত জোট ইসলামী আন্দোলন বাংলাদেশকে কত আসন ছাড় দেবে? আজকে আমরা আমাদের ভিডিওর এ পর্বে আমরা আলোচনা করব জামাত জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাইয়ের দলকে মোট কত আসন ছাড় দেবে। এ নিয়ে যদিও ইতিপূর্বে একটি গুঞ্জন আমাদের মধ্যে কেউ বা কারা ছড়িয়ে দিয়েছে, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি জামাত জোটের কাছে 8 দলীয় জোটের কাছে 150টি আসন চেয়েছে, যদিও এটি একটি ডাহা মিথ্যা কথা। যাই হোক না কেন, তো এই বিষয় সম্পর্কেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উনি কি বলেছে এবং ওনাদেরকে মোট কতটি আসন ছাড় দেওয়া হবে বলে ওনারা ধারণা করেছেন, চলুন আমরা সরাসরি শায়েখে চরমোনাইয়ের মুখ থেকে শুনে আসি। আমাদের সাইদ সাহেবের, এটা তো আমার চাওয়ার প্রশ্নই আসে না। আমরা সেখানে ছেড়ে দেব। এখানে যদি আমিরের সিটি যদি আমির না পায়, তাহলে জোটটা কিসের? আর বরিশালের ব্যাপারটা হলো, এখানে আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমাদের নিজেদের জন্ম, এটা আমাদের নিজেদের। এখানে তো হয়তো বা যেরকম আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি যে এটা আমাকে দেন? আমি কি অন্য যারা কেন্দ্রীয় লিডার আছে বলবো যে এটা আমাকে দেন? এটা হয় না। কাজী বরিশালের সিট হয়তো বা, এটা তো বলার দরকারই নেই। এটা তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই যদি জোট হয়, তাহলে অবশ্যই সিটটা তো আমাদেরকে এমনিতেই ছেড়ে দিতে হবে। এছাড়া আমাদের বরিশাল পুরা 21টা আসনের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী, সব সিটগুলিতে শক্তিশালী, সবগুলিতেই। আবার দেখা যায় অন্য এলাকাতে অন্য দল শক্তিশালী। কাজে আমরা তো চাইবো যে যেখানে যেখানে শক্তিশালী সেখান থেকে ক্যান্ডিডেট হোক। এটা আমাদের মূল নীতি। যেখানে যে শক্তিশালী, যে কালো তাকে কালো বলি, যে দোষী তাকে দোষী বলি, যে সাদা তাকে সাদা বলি, সাদাকে কালো না বলি, কালোকে সাদা না বলি। দুদুকে চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, তিনি বলেছেন আপনারা দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করবেন আর দুর্নীতিমুক্ত দেশ চাবেন, এটা সম্ভব না। আমি মনে করি দুদুকের চেয়ারম্যান সাহেবের কথাটা আপনাদের সবার কলমে আসা উচিত। যদি আপনারা এই কথাটাকে বেশি বেশি শেয়ার করেন, প্রত্যেকেরই একই বক্তব্য হয় যে আমরা দুর্নীতিবাজদেরকে কোনো অবস্থায় নির্বাচিত করব না। দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না। আর দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কেউ কাউকে মানছে না। আজকে প্রশাসনের অবস্থা দেখেছেন, প্রশাসন কি কেউ মানছে না। আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে। এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে রক্ষা না করেন, তাহলে দেশের ভবিষ্যৎ, এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে, আমাদের খুব ভয় ধরছে, না জানি কি হয়ে যায়। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আমরা ভোট দেব না। আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট, কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই, সে কথা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা ধমকি দেবে, হুমকি দেবে, তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এটা আমরা চাই। যদি এটা না করা হয়, তাহলে আবার সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। দর্শক, আজকে যা কথা সবকিছু মুফতি ফয়জুল করিম সাহেবের মুখ থেকেই শুনলেন। তারপরও আমার আজকে ভিডিও করতে একটু ক্লান্তি হচ্ছে, কারণ আমি আজকে ছাদে বসে ভিডিওটি করতে হচ্ছে কোনো একটি কারণবশত। কিন্তু চারপাশে আবার গানের আওয়াজে ভিডিওতে কথা বলা আমার জন্য প্রায় মুশকিল হয়ে যাচ্ছে। তারপরও যেটা কথা না বললেই নয়। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু শুধু বরিশাল নয়, বরিশাল ছাড়াও বিভিন্ন অঞ্চলে কিন্তু তাদের একটি ভালো ভোট ব্যাংক রয়েছে। এদিকে লক্ষ্য করতে হবে। বিশেষ করে আমি 8 দলকে আহ্বান জানাবো, যেই সমস্ত জায়গায় বিভিন্ন দল থেকে যারা ইতিপূর্বে কোনো একবার এমপি হয়েছিলেন, কিংবা এমপি পদপ্রার্থী হয়েছিলেন, ভালো একটা ভোট পেয়েছিলেন, তারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন, তাদেরকে ওই আসনগুলো ছেড়ে দেওয়া জামাত সহ অন্যান্য দলের জন্য উচিত হবে। কেননা তাদের আলাদা একটি ভোট ব্যাংক রয়েছে। কথার কথা, কোনো একটি আসনে, যেমন কুড়িগ্রামের একটি আসনে, রংপুর কুড়িগ্রাম, ওখানে যে আক্কাস আলী সাহেব ডাক্তার, উনি জাতীয় পার্টি থেকে এসেছেন, উনি কিন্তু সাবেক এমপি। তো ওনারা একটা ভোট ব্যাংক রয়েছেন আলাদা একটি ভোট ব্যাংক ওনার রয়েছে। তো এরপরে যদি আবার চরমোনাইওয়ালারা ওনাকে ভোট দেয়, আর এরপরে আবার যদি জামাত ইসলামী ওনাকে ভোট দেয়,
আর যেহেতু ওনার আলাদা একটি ভোট ব্যাংক রয়েছে, আবার জামাত চরমনায় অন্যান্য ইসলামী দল যদি তাকে ভোট দেয়, এছাড়াও বিশেষ করে যেহেতু উনি জাতীয় পার্টি থেকে এসেছে, তো সেই হিসাবে ওই ঘরানার অর্থাৎ ফেসিস্ট ঘরানার তারাও হয়তো কিছু ভোট ওনাকে দেওয়ার চেষ্টা করবেন। তো সব দিক দিয়ে দেখা যায় যে ওনার আলাদা একটি ভোট ব্যাংক রয়েছে, আবার জামাত চরমনায় মিলে যদি ওনাকে ভোট দেয় সেই হিসাবে বিএনপির চেয়ে উনি এগিয়ে থাকবেন বেশি। ক্লিয়ার? যে তো এই জন্য আমি মনে করি এইসব লোকদেরকে আপনারা আসনগুলো ছেড়ে দিবেন। আবার বিশেষ বিশেষ জায়গায় যেহেতু ফয়জুল করিম স্পষ্ট বলেছেন সাইদি সাহেবের আসনে ওখানে কিন্তু অন্য কাউকে দিবেন না, ওখানে সাইদি সাহেবের ছেলেরাই থাকবেন, ওখানে নাক গলাবেন না, যদিও ওটা তাদের বরিশালের 21 আসনের মধ্যে একটি। তাছাড়াও বরিশালের সব আসনেই কিন্তু আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ভালো একটি জোয়ার নেই, কিছু কিছু আসনে জোয়ার কম। আবার দেখা যাচ্ছে অন্য অন্য ডিস্ট্রিক্টের কিছু কিছু আসনে আবার ইসলামী আন্দোলনের ভালো জোয়ার। সব মিলিয়ে আমি মনে করি যেখানে যারা বেশি জনবল বা বেশি শক্তিশালী তাদেরকেই সেখানে দেওয়া হোক। জানি না, হতে পারে বরিশালের বিভিন্ন জায়গায় জামাত পড়ে যেতে পারে, হতে পারে ঢাকার বিভিন্ন জায়গায় চরমনায় পড়ে যেতে পারে, হতে পারে খুলনার বিভিন্ন জায়গায় জামাত চরমনায় মিলে হতে পারে, আবার হতে পারে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় মামুল হক সাহেবের প্রার্থী দিতে পারে কিশোরগঞ্জের ওই দিকটা, আবার কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে জামাত ইসলাম বেশি দিতে পারে, আবার সিলেট এই অঞ্চলে আবার খেলাফত মজলিসদেরকে একটু বেশি দিতে পারে। সব মিলিয়ে সুন্দর করে একটি জোট হলে আমি মনে করি এই জোটটা একটি সাধারণ মানুষের প্রত্যাশাগামী যে জোট সেটা হবে।